বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল নেই দেশে। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে এই মন্তব্য করেন তিনি। ফুয়াদ বলেন, বিএনপির একটা 111 ট্রমা আছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে 2001 সালের পরে বিএনপি কোনো ভালো নির্বাচন পায় নাই। যদি বাংলাদেশের 91 সালের পর থেকে রোটেশনটাকে বিবেচনায় নেন, তাহলে বিএনপির আরও 2 বার ধরেন ক্ষমতায় আসবার কথা। তো সেই বাস্তবতায় বিএনপির ভিতরে এই ট্রমাটা কাজ করাটা অযৌক্তিক না, এটা থাকাটা যৌক্তিক। তিনি আরও বলেন, কিন্তু বাংলাদেশে একটা প্রক্সি ওয়ার তৈরি করবার জন্য ইউনূস সরকার চেষ্টা করছেন। মানবিক করিডোর নামে এখানে আমরা একটা ব্যাটল ফিল্ড হতে চলেছি এবং এটাকে কেন্দ্র করে ইউনূস সরকার ইলেকশনটাকে পোস্টপোন করে জুনের বিয়ন্ডে নিতে চায়। এটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা একটা ইন্ডিয়ান ডিসকোর্স। আসাদুজ্জামান ফুয়াদ জানান, ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন আমেরিকান সিটিজেন। ওনার কাছে কেন সশস্ত্র বাহিনী রিপোর্ট করবে? তারা রিপোর্ট করতে অস্বীকার করছে। এই বক্তব্যগুলোর ফাঁদে দেখতে পাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক দল এবং নেতারাও পড়েছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ইলেকটোরাল ট্রমাটা রিয়েল, জেনুইন। এটা আমাদেরকে এডমিট করতে হবে। ফুয়াদ আরও বলেন, অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যে বিএনপিকে বোঝা দরকার বাংলাদেশে তাকে ইলেকটোরাল প্রসেসে কম্পিট করে হারানোর মতো কোনো প্লেয়ার এখন বাংলাদেশে নাই। উপস্থাপকের প্রশ্ন ছিল, সেটি কি আসলে একটি বড় কারণ বিএনপির এই মুহূর্তে বারবার এভাবে আন্দোলনে নেমে যাওয়ার? উত্তরে ফুয়াদ বলেন, ধৈর্য আশা করছি, কারণ বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল নাই দেশে।